যখন আমরা সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে তওবা করব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা দেখে কি পরিমাণ খুশি হন, যদি আপনি শুনেন চমকিয়ে যাবেন। এই প্রসঙ্গে সহিহ বুখারী বর্ণনায় হাদিস নং ৭৪০৫ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه حيث يذكرني والله لله أفرح بتوبة عبده من أحدكم يجد ضالته بالفلات سبحان الله বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি যেই রূপ ধারণা করি আমি বান্দার প্রতি সেই রূপ আচরণ করি। বান্দা আমাকে পৃথিবীর যেখানে স্মরণ করুক না কেন, আমি বান্দার সাথে পৃথিবীর সেখানেই উপস্থিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকারী বান্দার প্রতি তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যান যে ব্যক্তির মরুভূমির মধ্যে তার হারানো বাহন পুনরায় ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। একটি লাইকনেস দিলে বিষয়টি ওপেন সিক্রেট ক্লিয়ার হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম বিগ মরুভূমি হচ্ছে সাহারা ডেজার্ট। ভৌগোলিক দিক থেকে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ জুড়ে অবস্থিত, যার মোট আয়তন হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের 3 ভাগের 2 ভাগ। জাস্ট ইমেজিন, আপনি সেই মরুভূমির মধ্য দিয়ে বালু চিরে চিরে উট দিয়ে সফর করছেন। রোদের প্রচন্ড তীব্রতার কারণে আপনি ক্লান্ত, তাই উটটিকে এক জায়গায় বেঁধে আপনি বিশ্রাম নিচ্ছেন। উঠে দেখেন উটটি সেখানে আর নেই, চারদিকে বালু আর বালু, মরীচিকা। আপনি কিভাবে যাবেন গন্তব্যে? নাকি রোদের তীব্রতার কারণে আপনি মারা যাবেন? আপনি হতাশ, নিরাশ, চিন্তিত, পেরেশানিত। ইন দ্য মিন টাইম আপনি উটটিকে আবার পুনরায় ফিরে পেলেন। আপনি এখন কি পরিমাণ খুশি হবেন, এটা ভাষায় প্রকাশ করতে পারবেন? পারবেন না। আপনি যত বেশি খুশি হন না কেন, আপনার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি, যেই বান্দা সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহর কাছে তওবা করেছে। সুবহানাল্লাহ বলুন।